কবি শুভদান গুপ্তের একটা, আমি সুভাষ বলছি, পাঠ করার চেষ্টা করব। সামনে গিয়ে তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি টাকা পেয়ে গেছো, তুমি পাথর না করে রাগ। 56 বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চল সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ পাননি। তুমি তখন অন্ধকার ছেড়ে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ রাত পক্ষী কেউ টের পায়নি। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই কিন্তু পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা ভারতবর্ষের টাকায় তাদের ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবু। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা পরবর্তীর মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধনসম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার ছিল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট, মোকাবেলা আর আয়রনের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার শব্দ নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ছুরি করে নিয়ে এসেছো ভোট নামক রাজকীয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সম্মতি নামক বিস্ফোরণে চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতা নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ।